পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা রাজ্যে উন্নয়ন করছে, ঠিক সেইভাবে ফুরফুরা শরীফে সেইভাবে উন্নয়ন করছেন। বিশেষ করে আজকে যে হসপিটাল, রাজ্যে তো বহু হসপিটাল উনি এভাবে চালু করেছেন বা চালু হচ্ছে বা চালু করছেন। তো আজকের এই ফুরফুরা শরীফে যে হসপিটালটা, যা আমি বহুদিন আগে বলেছিলাম যে 100 বেড একটা হসপিটাল দিদি চালু করতে হবে, সেই আজকে হসপিটালে আমি দাঁড়িয়ে আছি। 100 বেড হসপিটালটা আমি দিদিকে 2018-তে বলেছিলাম, হয়তো 2019-এ। আল্লাহর রহমত সে হসপিটালটায় আমি এখন দাঁড়িয়ে আছি। এখন এই হসপিটালটা দিদিকে আমি আগে জানিয়েছিলাম যে দিদি যত তাড়াতাড়ি বলেন ফুরফুরা শরীফ হসপিটালে যাতে চালু করা হয়। তো উনি সেই প্রকৃতিতে 1 সপ্তাহের মধ্যেই উনি পাঠিয়ে সব দেখলেন কী আছে, কত তাড়াতাড়ি চালু করা যায়। উনি যত দ্রুত পারেন এই কাজটা চালু করবেন, হসপিটাল যত দ্রুত পারেন। এবং আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি জানিয়েছিলাম যে ফুরফুরা শরীফে একটা ন্যায্য মূল্য ওষুধের দোকান 24 ঘন্টা যাতে খোলা থাকে এবং 2টো অ্যাম্বুলেন্স যাতে ফুরফুরা শরীফে সবসময় থাকে। এবং ফুরফুরা শরীফে যে হসপিটালটা চালু করেছেন, এটা হুগলি জেলার একটা বড় হসপিটাল হয়তো আল্লাহ পাক করাবেন। হ্যাঁ, যখন আমাকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারত স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফুরফুরা শরীফে কোনো পীর সাহেব এবং কোনো পীরজাদাকে কোনো রাজনৈতিক দল একটা জায়গা দেয়নি। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা জায়গা আমাকে দিয়েছেন, তো অতএব আমার কাজ শুধু ফুরফুরা শরীফ নয়, তামাম পশ্চিমবাংলায় আমাকে যেখানে যেখানে কাজ বাকি আছে, পেন্ডিং হয়ে পড়ে আছে, যে কাজগুলো হয়ে পড়ে আছে, সে কাজগুলো আমি চালাবো, শুরু করব এবং তাড়াতাড়ি যাতে কাজগুলো মানুষের হাতে পৌঁছে যায়। হ্যাঁ, আপনি দেখছেন আজকে হসপিটালটা, আমি গত কিছুদিন আগে মুসাফিরখানাটা দেখেছেন চালু হয়েছে, ওপেনিং হয়ে গেছে। ফুরফুরা শরীফের 17টা জায়গায় কাজ সব ডামাডোল হয়ে পড়েছিল, সেই সব কাজগুলো আমি দ্রুত চালু করিয়ে দিয়েছি। এবং 400 ইদান হুজুরের মাজারের পাশে সব ড্রেন করা ছিল, ড্রেনে মাটি ভরে নেই। এবং গঞ্জে সোয়াদা হুজুরের মাজারের পাশে এবং 400 ইদান হুজুরের মাজারের পাশে যেসব কর্মস্থানগুলো আছে, অল্প অল্প সব ঘেরা হয়েছিল, সম্পূর্ণ কাজগুলো হয়নি। আপনি যান, সব সম্পূর্ণ কাজ এখন যাতে তাড়াতাড়ি সুষ্ঠুভাবে চালু করে যায় এবং সম্পূর্ণ কাজটা দ্রুতভাবে সম্পূর্ণ করা যায়, সে কাজটা চলছে। শুধু ফুরফুরা শরীফ নয়, আমার কাছে হচ্ছে মানুষ কীভাবে উপকার পাবে, হিন্দু মুসলমান দলিত আদিবাসী কী উপকারটা পাবে, তাদের বক্তব্য আমি শুনবো। যতটা আমার দূরত্ব আছে সেই জায়গাটা আমি পৌঁছাবো তাকে। বিশেষ করে আজকে আমরা খুবই খুশি যে আমরা বিগত দিনে কাসিম ভাইজান সহ আমরা ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে বেশ কিছু ভাই আমরা নবান্নে গিয়েছিলাম যে আমাদের ফুরফুরা শরীফে 100 বেডের হসপিটালের দাবি দাবা নিয়ে। তা আজকে সে দাবি দাবা পূরণ হতে যাচ্ছে। সামনে মাসেই মোটামুটি আমাদের হসপিটাল সম্পূর্ণ হবে এবং এখানে বিভিন্ন রকমভাবে জনগণের সেবা হবে, মানে চিকিৎসা হবে। আজকে আমরা এখানে নবান্ন থেকে সরকারি আধিকারিক সহ বিভিন্ন আমাদের জেলার আধিকারিকরা, সরকারি আধিকারিক এসেছিলেন, আমাদেরকেও ডেকেছিলেন, আমরা আসলাম। মোটামুটি কোনো আশ্বাস দিলেন আগামী মাসে ইনশাআল্লাহ হসপিটাল চালু হয়ে যাবে। এবং আমরা দাবি দাবা করলাম হসপিটালে রুগীদের সেবার স্বার্থে এখানে খুব দ্রুত বিভিন্ন রকমের MRI, CT স্ক্যান ইত্যাদি যে সমস্ত সরঞ্জাম লাগে তার ব্যবস্থা করার কথা বললাম। তিনারা বললেন, আশ্বাস দিয়েছেন, আমরা সব ব্যবস্থা করব।